স্বাদের লাউ বানাবো তোমায় ডুগডুগি। না ভাই রে, না ভাই, ডুগডুগি বানাবো না। আজ আমি এটাতে বানাবো দুধ লাউ। তোমরা কি কেউ খেয়েছো দুধ লাউ? খেতে কিন্তু খুব মজা লাগে। আমার বড় 2 দিন ধরে বলতেছে যে আমাকে এই লাউটা দিয়ে দুধ লাউ বানাই দাও, আমি দুধ লাউ খাবো, কিন্তু আমি বানাইতে পারতাম না। এর জন্য আমি আমার মার কাছে ফোন করে বলছি যে মা, আমাকে একটু রেসিপিটা দাও, তোমার হাতের দুধ লাউয়ের রেসিপিটা, আমি ওইভাবে বানানোর চেষ্টা করব। লাউটা এত কচি ছিল তা বলার মতন না। আমি বানানো শুরু করে দিব। এখন আমি প্রথমে কেটে নিয়েছি, ছুলে নিলাম, ছুলে নিয়ে দাও দিয়ে কেটে নিয়েছি। আমি তোমাদের ওইটা দেখাইনি। আমি খুব মানে মেশিং দিয়ে সবসময় পলি তো, কিন্তু মেশিংয়ের পলাটা বেশি গলে যাবে দিতে গেলে, এর জন্য আমি দাও দিয়ে পলে নিয়ে এখন ওটাকে চিপে নিব, জলটা মানে ঝরঝরে করে নেব চিপে নিয়ে। এরকম করে প্রথমে আমি চিপে সবই করে নিছি। কড়াইতে প্রথমে আমি ঘি দিয়ে নিয়েছি, তাতে আমি দিয়েছি এলাচ, তেজপাতা দিয়ে ভালো মতন ওটা দেওয়ার পরে এই যে এগুলো দিয়ে দিলাম, লাউগুলো যেগুলো চিপে রেখেছি দিয়ে দেওয়ার পরে এখন ভালো মতন করে একটু ভেজে নিব। অনেকে বলে কি ভাপ দিয়ে ফালা দিতে, ভাপ দিলে ওর প্যাঁচপ্যাঁচা হয়ে যায় না। আমার কাছে মনে হচ্ছে যে এরকম করে আমি যদি কাটার পরেই যদি এরকম করে যদি ভাজি, তাহলে তো এমনি জল বেড়ে পড়ে, এই জলটায় পরে এরকম করে মানে শুকাইতেছিল আর এটা ভাজতেছিলাম। তা এখন মোটামুটি প্রায় হয়ে গেছে। এখন আমি আগের থেকে 1 কেজি দুধের ভালো করে জাল দিয়ে নিয়েছি। ওই দুধটা পরে দিয়ে দিলাম আমি। দিয়ে দেওয়ার পরে এখন আমি 2 চা চামচ দিয়েছি, টেবিল চামচ ভুল বললাম, টেবিল চামচ হলো দুধের গুঁড়া দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি ভালো মতন করে এটাকে মানে করে নেব, মিক্সড করে নেব, যাতে দলা দলা না থাকে। দুধের গুঁড়া তো দলা দলা থাকে মাঝে মাঝে। এখন আমি গুড় দিলাম। এই গুড়টা এত ভালো তা বলার মতন না, খেজুরের গুড়। আমাকে আমার এক প্রিয় ভাবি নিয়ে এসে দিয়েছে গুড়টা। এখন আমি গুড়টা দেওয়ার পরে এটা দেখছেন মানে এত ভালো, কোনো কাটে নাই, দুধটাও কাটে নাই, খুবই ভালো। আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি যশোরের গুড়, খুব ভালো। উনি আমাকে ভালোবেসে গুড়টা নিয়ে এসে দিছে। তারপর আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা আমি মানে দিয়ে দিছি সবার লাস্টে, না হলে অনেক সময় কিশমিশের জন্য কিন্তু না মানে দুধটা কেটে যায়। লাস্টে দিছি, নামানোর পরে কিশমিশ দিছি। এখন আমি এই যে দুধ লাউয়ের সাথে শুধু দুধ লাউ খাওয়া যায়, সঙ্গে তো লুচির সাথে তো বেশি মজা লাগে। এর জন্য আমি প্রথমে লুচিও করে নিয়েছি। লুচির সাথে দুধ লাউ দেখতে অসাধারণ। এমনিও খাওয়া যায়, কিন্তু আমি লুচি করে নিয়েছি যাতে বাচ্চারাও পছন্দ করবে, শুধু শুধু এটা খাবে। তারপরে ভাই এটা খাওয়ার পরে আমার অল ফ্যামিলি বলছে এর মতন স্বাদ নাকি তারা কোথাও খায়নি। বুঝছো, আমার মার রেসিপিটাই আমি তাদের বানিয়ে দিলাম। মার মতন হয় নাই, তাও পুরোপুরি মানে চেষ্টা করছি তার মতন করানোর জন্য। এখন আমি লুচিগুলিও করে ফেললাম। এখন এই যে পরিবেশন করতেছি, দেখছো কত আমি কত মজা হয়েছে। তোমরা যারা দুধ লাউ খাও না এই শীতের দিনে, শীতের মধ্যে কিন্তু দুধ লাউ খাইতে খুব মজা লাগে, তোমরা খেয়ে ফেলতে পারো। এই দেখো আমি এই যে পরিবেশন করে ফেললাম। বলো তো দেখি কেমন হলো আমার দুধ লাউয়ের রেসিপিটা তোমাদের কাছে।